বিশ্বাস ভাঙার গল্প। লাল গোলাপটা হাতে নিয়ে জানালার পাশে দাঁড়িয়েছিল মেঘলা। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, আকাশটা কেমন ধূসর হয়ে আছে। আজও ঠিক এই দিনটার কথা মনে পড়ে যায়, যেদিন অর্ণব প্রথম তাকে এই লাল গোলাপ দিয়েছিল। কলেজের প্রথম দিন। মেঘলা ছিল খুব শান্ত স্বভাবের মেয়ে। কারো সঙ্গে সহজে মিশত না, নিজের মতো ক্লাস করত, লাইব্রেরিতে বসে বই পড়ত, তারপর বাড়ি ফিরে যেত। আর অর্ণব ছিল একদম উল্টো, হাসি খুশি, প্রাণবন্ত, সবার প্রিয়। প্রথম পরিচয় হয়েছিল লাইব্রেরিতে। মেঘলা একটা বই খুঁজছিল, কিন্তু পাচ্ছিল না। তখন পাশ থেকে অর্ণব বলেছিল, তুমি কি এই বইটাই খুঁজছ? মেঘলা তাকিয়ে দেখেছিল ছেলেটার হাতে সেই বই। সে একটু হেসে বলেছিল, হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে বুঝলেন? অর্ণব হেসে বলেছিল, কারণ আমি 5 মিনিট ধরে দেখছি তুমি একই শেলফে বই খুঁজছ। সেদিন প্রথম কথা, তারপর ধীরে ধীরে বন্ধুত্ব। প্রতিদিন সকালে অর্ণব মেঘলার জন্য ক্যান্টিন থেকে চা নিয়ে আসতো। ক্লাস শেষে একসাথে হাঁটতে হাঁটতে বাসস্ট্যান্ড পর্যন্ত যেত। মেঘলা কখন যে অর্ণবের উপর নির্ভর করতে শুরু করেছিল সে নিজেও বুঝতে পারেনি। একদিন বিকেলে কলেজের ছাদে দাঁড়িয়ে অর্ণব হঠাৎ একটা লাল গোলাপ এগিয়ে দিয়ে বলেছিল, মেঘলা, আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু একটা কথা বলতে পারি, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। মেঘলার চোখ ভিজে উঠেছিল। সে খুব সহজে কাউকে বিশ্বাস করত না, কিন্তু অর্ণবের চোখের দিকে তাকিয়ে মনে হয়েছিল এই মানুষটাই সত্যিই আলাদা। সেদিন শুরু হয়েছিল তাদের প্রেম। দুজনের সম্পর্ক ছিল খুব সুন্দর, ছোট্ট ছোট্ট জিনিসে ভরা। বৃষ্টিতে ভিজে ফুচকা খাওয়া, রাস্তায় হাঁটতে হাঁটতে ঝগড়া করা, জন্মদিনে হাতে বানানো কার্ড দেওয়া, পরীক্ষার আগে একে অপরকে নোটিশ বানিয়ে দেওয়া, সব কিছুতে একটা আলাদা উষ্ণতা ছিল। মেঘলা মনে মনে ভাবত, আমি সত্যিই ভাগ্যবতী, এমন একজন মানুষ পেয়েছি যে আমাকে এতটাই ভালোবাসে। অর্ণবও বলতো, তুমি শুধু আমার, যতদিন বাঁচব তোমার হাত ছাড়বো না। এই কথাগুলো শুনে মেঘলার মন ভরে যেত, কিন্তু সময় সবসময় একই থাকে না। কলেজ শেষ হওয়ার পর অর্ণব একটা বড় কোম্পানিতে চাকরি পেল। চাকরির জন্য তাকে অন্য শহরে চলে যেতে হলো। শুরুতে দূরত্বেও সম্পর্কটা ঠিকই ছিল। প্রতিদিন ফোন, ভিডিও কল, রাত জেগে গল্প সব চলত। কিন্তু ধীরে ধীরে অর্ণব বদলাতে শুরু করলো। আগের মতো আর ফোন করতো না, মেসেজের রিপ্লাই দিত দেরিতে, কথা বললেও কেমন যেন ব্যস্ততা দেখাতো। মেঘলা প্রথম বিষয়টা বুঝতে চায়নি। সে নিজেকে বোঝাতো চাকরির চাপ, সময় পেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হলো না। একদিন রাতে মেঘলা ফোন করেছিল। অর্ণব ফোন ধরে বিরক্ত গলায় বলল, মেঘলা, প্লিজ এত ফোন করো না, আমি খুব ব্যস্ত। মেঘলা থমকে গিয়েছিল। আমি শুধু তোমার সাথে একটু কথা বলতে চেয়েছিলাম। অর্ণব দীর্ঘশ্বাস ফেলে বলল, সব সময় এত ইমোশনাল হওয়া যায় না। এই প্রথম অর্ণবের কথায় মেঘলার বুকের ভেতরটা কেঁপে উঠল। তবুও সে সম্পর্কটা বাঁচানোর চেষ্টা করছিল। সে ভাবত, ভালোবাসলে মানুষ অপেক্ষা করতে পারে, কিন্তু অপেক্ষারও একটা সীমা থাকে। কয়েক মাস পর সোশ্যাল মিডিয়ায় মেঘলা একটা ছবি দেখল। অর্ণব একটি মেয়ের সাথে দাঁড়িয়ে আছে, খুব কাছাকাছি। ক্যাপশনে লেখা, নিউ বিগিনিংস উইথ দ্য বেস্ট পারসন। মেঘনার হাত কাঁপতে লাগলো। সে সঙ্গে সঙ্গে অর্ণবকে ফোন করল। অনেকবার রিং হওয়ার পর অর্ণব ফোন ধরল। কাঁপা গলায় মেঘলা জিজ্ঞেস করলো, ছবিটা কি? কিছুক্ষণ নীরবতা, তারপর অর্ণব শান্ত গলায় বলল, মেঘলা, আমি তোমাকে বলার সুযোগ খুঁজছিলাম। কি বলার? আমাদের সম্পর্কটা আর কাজ করছে না। মেঘলার মনে হলো পৃথিবীটা থেমে গেছে।
মানে? অর্ণব বলল, আমি বদলে গেছি, আমার জীবন বদলে গেছে, আমি আর আগের মতো নেই। মেঘলার চোখে বেয়ে জল গড়িয়ে পড়ল। তাহলে এতদিন যা বলেছিলে কখনো ছেড়ে যাবে না? অর্ণব খুব ঠান্ডা গলায় উত্তর দিল, সব কথা সব সময় সত্যি থাকে না। এই একটা বাক্য যেন ছুরি হয়ে বিঁধল মেঘলার হৃদয়ে। সে ফোনটা কেটে দিল। সারা রাত কেঁদেছিল। বারবার মনে হচ্ছিল যে মানুষটা বলেছিল আমি তার সব, সেই মানুষটাই আজ আমাকে সবচেয়ে বেশি ভেঙে দিল। কয়েকদিন সে কারোর সঙ্গে কথা বলেনি। খাওয়া দাওয়া বন্ধ, ঘুম নেই। তার মা এসে একদিন মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, সবাই থাকার কথা বলে কিন্তু সবাই থাকে না মা। মেঘলা তখন বুঝেছিল কথার চেয়ে সময় বড়। যে মানুষ আজ আছে কাল নাও থাকতে পারে। ধীরে ধীরে সে নিজেকে গুছিয়ে নিতে শুরু করলো। আবার বই পড়া শুরু করলো। নিজের পুরনো স্বপ্নগুলো নিয়ে ভাবতে শুরু করলো। একটা স্কুলে শিক্ষকতার চাকরি পেল। ছোট ছোট বাচ্চাদের নিয়ে তার দিন কেটে যেতে লাগলো। হাসতে শিখল আবার, কিন্তু বিশ্বাস, সেটা আর আগের মতো ফিরল না। একদিন স্কুল থেকে ফেরার পথে রাস্তার ধারে একটা ফুলের দোকানে লাল গোলাপ দেখে সে থেমে গেল। ফুলটা দেখে পুরনো স্মৃতি ফিরে এলো। দোকানদার বলল, দিদি নেবেন? মেঘলা হেসে একটা গোলাপ কিনল। বাড়ি ফিরে ফুলটা একটা বইয়ের পাতার ভেতর রেখে দিল। তারপর ডায়েরিতে লিখল, বিশ্বাস করব কাকে? যে মানুষটা বলেছিল আমি সবার মতো পাল্টাবো না, সেই মানুষটাও সময়ের সাথে পাল্টে গেছে। তবুও জীবন থেমে থাকে না। কেউ ভেঙে দেয়, কেউ শিখিয়ে যায়। জানালার বাইরে তখনও বৃষ্টি পড়ছে। মেঘলা আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল। অর্ণব তাকে ভালোবাসা শেখায়নি, বরং শিখিয়েছিল মানুষের কথায় নয়, তার কাজে বিশ্বাস করতে হয়। কারণ কিছু মানুষ জীবনে আসে থাকার জন্য নয়, শুধু একটা শিক্ষা দিয়ে চলে যাওয়ার জন্য। আর সেই শিক্ষার মূল্য হয় অনেক বড়। মেঘলা আজও ভালোবাসায় বিশ্বাস করে, কিন্তু অন্ধবিশ্বাসে নয়। সে জানে সব লাল গোলাপ প্রেমের প্রতীক নয়। কিছু গোলাপ শুধু স্মৃতি হয়ে বুকের ভেতরে কাঁটা হয়ে থেকে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ ও নমস্কার।